মুসলমান যুবকরা শোনার পর, যারা মেসির ভক্ত, যারা নেইমারের ভক্ত, যারা রোনাল্ডো নিহর ভক্ত, এই হারামখোরের আওলাদদের যারা ভক্ত, তারা সবাই কিয়ামতের দিনে পাকড়াও হয়ে যাবে। মেসির ভক্ত হও না, ইয়াসিনের ভক্ত হও। মেসির ভক্ত হও না, তোমার গ্রামের ইমামের ভক্ত হও, উলামাদের ভক্ত হও, কোরআনের ভক্ত হও, নবীজির ভক্ত হও, দাড়ি টুপির ভক্ত হও, নামাজ রোজার ভক্ত হও। তুমি যে ইহুদি নাসারাদের ভক্ত হচ্ছ, শুনে নাও, আজকে বড় কষ্ট লাগে। আপনি আপনার এলাকায় দেখে নেবেন, যাদের একটু টাকা হয়েছে, যাদের একটু পয়সা হয়েছে, তাদেরকে সাবধান করে যায়। দুটো টাকা হয়েছে, গ্রামের মানুষ জানে এর একটু পয়সা হয়েছে, ব্যবসা বাণিজ্য করে দিয়ে একটু স্ট্যান্ডার্ড হয়েছে। স্ট্যান্ডার্ড মানে কি? ছেলের জন্মদিন পালন করবে, কেক কেটে মোড়ারই থেকে কেক কেনে বাড়ির। আমাদের দেশের বৃদ্ধ বাবাজিরা এখন পেরেশান, যারা নামাজি, হ্যাঁ রে কি যুগ এলো রে, যে বাড়িতে কেক নিয়ে এসে বেলুন ফুটিয়ে ছেলের বার্থডে পালন করছে, বলছে হ্যাপি বার্থডে টু ইউ। তাদের কি হবে জানতো? হ্যাপি বার্থডে জাহান্নাম ইউ। একদম রেডি। যদি বলেন হুজুর বার্থডে পালন করা যাবে না, হারাম। কেন হারাম বলে দিই? 1 জানুয়ারি পালন করা যাবে না, হারাম। 25 ডিসেম্বর হারাম। তারা ঈসা মাসির জন্মদিন পালন করে। আমরা হযরতে ঈসা মাসিকে নবী বলে, পয়গম্বর বলে বিশ্বাস করে, এটা মুসলমানকে বিশ্বাস করতে হবে। কিন্তু তার জন্মদিন পালন করা, কেক কেটে, ইসলাম শরীয়ত সম্মত হারাম। কেন হারাম? কোরআনে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগযুম মানে ইহুদি, আর দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে। তোমার ছেলে জন্মগ্রহণ করেছে, শুনেলেন, আকিকা দেন। 7 দিনে আকিকা দিলে ছেলের মুখে পানি দিবেন। 40 দিন ডাক্তারে বলেছে, 4 মাস বয়স হয়ে গেছে, মুখে পানি দাও। মুখে পানি দেওয়া নবীজির সুন্নত। কিভাবে দিবেন, কোথায় দিবেন? গ্রামের যিনি সব থেকে ওলি লোক, সব থেকে দামি লোক, নামাজি, মুসল্লি, দিনদার, সেই মানুষের কাছে একটা খেজুর নিয়ে যাও। তিনি মুখে করে চিবিয়ে বিসমিল্লাহ বলে তার মুখে দিয়ে দেবে, একটু পানি দিয়ে দেবে। এটা নবীজির সুন্নত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাই, কেক কাটা ইসলামে নাই, জন্মদিন ইসলামে নেই। বেঈমান কাফেররা জাল বিছিয়েছে, তারা কামিয়াবি লাভ করছে তোমাদের কারণে। তোমরা সুযোগ দিয়েছো, সেই জাল থেকে বেরোতে পারছে না মানুষ। তার কারণ একটাই, কোরআনী শিক্ষা নাই, দ্বীনি শিক্ষা নাই, দ্বীনের চর্চা নেই, বাড়িতে নামাজ রোজার চর্চা নেই। চর্চা কার হচ্ছে? মোবাইলে বেঈমান কাফেরদের আখলাক আর চরিত্রের চর্চা হচ্ছে। তসলিমা নাসরিন বলেছে, মুসলমানরা চাঁদ নিয়ে পড়ে আছে, মুসলমানরা কোরআন নিয়ে পড়ে আছে, বৈজ্ঞানিকরা চাঁদে পৌঁছে গেছে। আল্লাহর কসম, যারা যে শিক্ষিতরা, যে জ্ঞানীরা আমার বয়ান শুনছেন, যারা ডাক্তার আছেন, মাস্টার আছেন, প্রফেসর আছেন, যাদের মনে হচ্ছে তসলিমা নাসরিন ঠিক বলেছে, তাদেরকে বলে যাচ্ছি, তুমি নয়, তোমার 14 পুরুষ বৈজ্ঞানিক, পৃথিবীর যতগুলো মানুষ আছে সবাইকে আমার আল্লাহ কোরআনের চ্যালেঞ্জ ছুড়েছে। তোমার বিজ্ঞানের, পৃথিবীর মানুষের, আল্লাহর কসম, আল্লাহর চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করার মতো ক্ষমতা পৃথিবীর শক্তির নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি চ্যালেঞ্জ ছুড়েছে শুনেলেন? আল্লাহ কোরআনে বললেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলে দাও, আমি দুটো সমুদ্রকে পাশাপাশি বহমান করেছি, একটার পানি নীল আর একটার পানি সাদা। তাদের মধ্যেখানে আমি আল্লাহ অন্তরাল দিয়েছি। অন্তরাল মানে হচ্ছে দেওয়াল। এমন দেওয়াল দিয়েছি, আল্লাহর কসম, পৃথিবীর বৈজ্ঞানিক দূরবীনের সাহায্যে খুঁজে পাবে না, চোখের সাহায্যে খুঁজে পাবে না, কিয়ামতের সকাল পর্যন্ত গবেষণা করলে খুঁজে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পরের আয়াতে বললেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। হে আমার বান্দারা, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? শুধু তাই নয়, বিজ্ঞানকে জিজ্ঞেস করো, তোমরা কি একটা
মানুষের জীবন দিতে পারো। আল্লাহ কোরআনে বলেছেন আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালকাহু ওয়াবদা খালকাল ইনসানি মিন তিন সুম্মা জাআলা লাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন সুম্মা সাওয়াহু ওয়া নুফিকা ফীহি মিন রূহিহি ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কলিলাম মা তাশকুরুন। তোমাদের কাজ হচ্ছে তোমরা স্ত্রী জরায়ুতে এক ফোঁটা খালি নিশাচ নিক্ষেপ করা, পানি নিক্ষেপ করবে, বাকি সব কাজ আমার আল্লাহ রব্বুল আলামিনের। জোরে বলুন না সুবহানাল্লাহ। সব কাজ কার? সকলে বলুন কার? একমাত্র আল্লাহ। সমস্ত কাজ, আকৃতি দেওয়া, শরীর দেওয়া কেমন করে দিবেন আল্লাহ তাআলা ওই জন্য কোরআনে বলেছেন অপর জায়গায় সূরা আল ইমরান ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। মায়ের গর্ভে বাচ্চা দান করি আমি আল্লাহ আমার ইচ্ছা মতো, আমি কারো পরামর্শে কাজ করি না। আল্লাহ নিজের ইচ্ছা মতো বাচ্চা দান করবেন, আল্লাহ নিজের ইচ্ছা মতো সন্তান দান করবেন। আমার মুসলমান ভাই, প্রত্যেকটা ভাই নিয়ত করলেন আজ থেকে সবাই মুমিন হব। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ দিনের ওপরে প্রতিষ্ঠিত হন, সন্তান দিকে নামাজের তাকিদ দেন। দিনের প্রতিষ্ঠান সকালবেলায় গাঙ্গাড্ডা মাদ্রাসায় যাদের সকালে স্কুল আছে তাদেরকে বিকেলে পাঠান, যাদের দুপুরে স্কুল আছে তাদেরকে ফজরের পরে মাদ্রাসায় উঠিয়ে পাঠিয়ে দেন। তার মধ্যে দিন থাকবে, সে কুফরি হতে পারবে না, কাফের হবে না, বেঈমান হবে না, নাস্তিক হবে না। কোনো মৌলবি আজ পর্যন্ত আমরা নিষেধ করিনি তোমার ছেলেকে ডাক্তার করতে পাবে না, মাস্টার করতে পাবে না, প্রফেসর করতে পাবে না, ইঞ্জিনিয়ার করতে পাবে না, এই নিষেধ আমরা মৌলবিরা করিনি। আপনার ছেলে ডাক্তার হোক, মাস্টার হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, কিন্তু আল্লাহর কসম করে বলছি দিন যদি না থাকে আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই, এতটুকু মূল্য পাবে না যদি দিন না থাকে। আপনার ছেলে ডাক্তার, দিনদার, পরেজগার, মুত্তাকি, দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব, তা না হলে দু জায়গায় শেষ। এই ভারতের মাটিতে যতগুলো দুশ্মন ইসলামের দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম দুশ্মনগুলো সব মুসলমান ঘরে জন্ম নিয়েছে, একটা অমুসলিম ঘরে নয়। তসলিমা নাসরিন ইয়ে মুসলমান ঘরের মেয়ে, দোষকার বাবা মায়ের, তার পারওয়ারিশটা করেছে বেঈমান কাফেরের কোলে, তার পারওয়ারিশ করেছে ইহুদি নাসারাদের আখলাক দিয়ে। আজকে তো এটাই কষ্ট, এটাই দুঃখের বেদনা। হুগলির ছেলেরা, হুগলি হাওড়ার ছেলেরা, 24 পরগনার ছেলেরা কতটা এগিয়ে দিনের ওপরে জানে। আজকে আমি হায়দ্রাবাদে এয়ারপোর্টে ঢুকেছি 7টায়, 9টায় ফ্লাইট ছিল, 9:40-এ। ওই ফ্লাইটেও ভদ্রলোকও এলো, সোনার ব্যবসা আছে হায়দ্রাবাদে, আমি তাকে চিনি না। তার গ্রামে আব্বাজি জলসা করেছে, ফ্যামিলি নিয়ে বাড়ি আসছে, ছুটে আমার কাছে এলো, হুজুর আপনার বহুত বড় ভক্ত, আমি মুলাকাত করলে হুজুর সাহেব কিছু খেয়েছেন? আমি বললাম না। ছুটে গিয়ে হুজুর আপনি বসুন, আমার জন্যে চা না, পানি আনা, বিস্কুট কিনে ব্যাগে ভরে দেওয়া, হুজুর এটা নিয়ে যাবেন। আমি বললাম বাবা নামাজ পড়েন? বললে হুজুর আমি 5 ওয়াক্তের নামাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। স্কুলে বেশি দূর যায়নি, বাবা মা তাকে দিনের শিক্ষা দিয়েছে, ব্যবসায়ী হয়েছে, দাড়ি টুপির মর্যাদা বুঝে রেখেছে।